বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সাংসদ আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, রক্তে কেনা স্বাধীনতা বিফল হতে দেওয়া যাবে না। এই দেশের মানুষ ন্যায় ও ইনসাফের জন্য ৭১-এ একবার জীবন দিয়েছিল, আরেকবার জীবন দিয়েছে ২৪-এর গণ-অভ্যুত্থানে। শুক্রবার বিকেলে জামাত ইসলামী পটিয়া উপজেলা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত যুব প্রতিনিধি সম্মেলন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সুন্দর দেহ সুন্দর মন, দিন কায়েমের আন্দোলন, এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, যুবকরা দেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের দেশের যুবকদের নৈতিকতার পাশাপাশি দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। সৎ ও দক্ষ যুবকরা এগিয়ে আসলে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আজকে আগামী দিনে বাংলাদেশে সমস্ত মানুষ অপেক্ষা করছে। আর এই যে যুব সমাজে পারে ওই লেটার চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, এটা চেঞ্জ করতে পারবেন আপনারা, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি। তো যাই হোক, সবকিছু আল্লাহ সবকিছু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। খুব গভীরভাবে চিন্তা করলে আল্লাহ সবকিছু করছে, আল্লাহ সবকিছু নিয়ে আছে। এই মানটা আমাদের রাখতে হবে। আমার চাকরিজীবীরা তো জোরানো না, তাদের নামাজ কেন হবে না? আমি স্পষ্ট করে আলহামদুলিল্লাহ গতকালকেই তারা সিদ্ধান্ত নিয়ে বলল ২৯ তারিখ আর কোনো পরীক্ষা হবে না। আমরা যদি একটা প্রসেস করব, এই প্রসেসের মাধ্যমে যাদেরকে চাকরি রাখা যোগ্যতা আছে তাদেরকে তাদের এসিআর থেকে, অর্থাৎ এতদিন যে চাকরি করছে, কেউ ৪ বছর, কেউ ৫ বছর, কেউ ৮ বছর, কেউ ৭ বছর, কেউ ১০ বছর, এটার ফাইল দেখেই আমরা আস্তে আস্তে করে আমাদের ইসলামী ব্যাংকে বাঁচানোর স্বার্থে যা করা দরকার তাই করব। একচেটিয়াভাবে ছাঁটাই করা, আমরা সেই সিদ্ধান্ত থেকে সরে আসবো। যুবকদেরকে নিয়ে একটি বিশাল সম্মেলনের আয়োজন করব। এই সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের এই পটিয়ার প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি গ্রামে গঞ্জে মহল্লায় প্রতিটি পাড়ায় আমরা যুব সংগঠনকে আমরা কায়েম করার মাধ্যমে যুব সমাজকে আমরা সংগঠিত করার মাধ্যমে আমরা আমাদের যে আদর্শের কথা বলছি, আমরা যে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার কথা বলছি, আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শের প্রতিষ্ঠার কথা বলছি, আমরা যে একটি বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠার কথা বলছি, একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার কথা বলছি, একটি কল্যাণময় ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার এবং বিনির্মাণের স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন পূরণের ক্ষেত্রে পটিয়ার যুব সমাজ ঐতিহাসিক ভূমিকা পালন করে যাবে ইনশাআল্লাহ।